ছি রে মানুষ ছি, এত লোকের টাকা আত্মসাৎ করে তুই করলি কি? প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতের দিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মানস রায় ও তার ছেলেকে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শিল্পসহ দুর্গাপুর জুড়ে পড়ে যায় শোরগোল। বুধবার সকালে পুলিশ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও তার ছেলেকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে এলে দুর্গাপুরের বিজেপি কর্মীরা দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মানস রায়কে পুলিশের গাড়ির মধ্যে দেখতে পেয়ে চোর চোর স্লোগান দিতে শুরু করে। এমনকি প্রাক্তন কাউন্সিলরকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে আদালত ভবনে ঢোকাতে গেলে সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী পুলিশের গাড়ি ঘিরে ধরে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে উদ্দেশ্য করে জুতো হাতে চোর চোর বলতে থাকে এবং ধৃত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও তার ছেলের কঠোর শাস্তির সাথে প্রতারণার টাকা ফেরতের দাবি জানাতে থাকে বিজেপি কর্মীরা। পরে পুলিশ বিজেপি কর্মীদের গাড়ির সামনে থেকে সরিয়ে দিয়ে ধৃত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে দুর্গাপুর মহকুমা আদালত ভবনের ভেতর নিয়ে যায়। সূত্র থেকে জানা গেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ মন্ত্রী নেতৃত্বের নাম করে বিভিন্নভাবে বহু মানুষের সাথে প্রতারণা করেছে মানস রায় ও তার ছেলে। এমনকি বহু ব্যবসায়ীর সাথেও প্রতারণা করেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মানস রায়। এমনকি বিভিন্ন জায়গায় নিজের চেক লিখে দিয়ে মোবাইল, কম্পিউটার, গাড়ি কিনে সেখানেও প্রতারণা করেছে মানস রায়। অভিযোগ উঠেছে প্রতারণার টাকা মানসবাবুর কাছে চাইতে গেলে বহু লোকের কপালে জুটেছে ধমকানি চমকানি। এই ঘটনায় বিব্রত পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয় তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। প্রতারণার অভিযোগে এই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে ঘটনায় একেবারে সুর চড়িয়েছে বিরোধীরা। একটা কেস আছে যে চিটিং ফ্রডের কেস আছে এবং ওটাতে অনেক সেকশন বগেরা আছে, তো ওটার জন্য দুজন অ্যারেস্ট হয়েছে। ওরা এরকম কিন্তু কোনো পার্টি এফিলিয়েশন নেই ওদের, ঠিক আছে? কিন্তু আপনারা মানে এক্সাইটেডলি জিজ্ঞেস করতে চাইছেন প্রাক্তন পুরোপুরি जो আছে পুরানো আছে, কিন্তু এখন কারেন্টলি কোনো পার্টি এফিলিয়েশন পলিটিক্যাল এফিলিয়েশন নেই আছে। সকলে জানে এখানের এক কাউন্সিলর আছে 32 নম্বর ওয়ার্ডের মানস রায়। উনি টিএমসির কাউন্সিলর ছিলেন। উনি বহু লোককে মানে ধূর্ততার সঙ্গে বোকা বানিয়ে বিভিন্ন রকম চিট করেছেন, ফ্রড করেছেন। আমার এখান থেকে যেমন উনি ওনার ওয়াইফকে ছেলেকে নিয়ে এসে প্রায় 1.5 লক্ষ টাকার কম্পিউটার নিয়ে যায়, 5খানা পরপর চেক বাউন্স করে ওনার ওয়াইফের নামে, ওনার ছেলের নামে, ওনার শালীর নামে। তারপরে আমি কেস ধার্য করি ওনার এগেনস্টে। পুলিশের সহযোগিতায় কিছু টাকা রিকভারি হয়। এভাবে উনি বহু লোককে, কারো ক্রেডিট কার্ড নিয়ে মোবাইল তুলেছেন 1.5 লক্ষ টাকা, কাউকে গাড়ি কিনবো বলে কার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছেন, কারো কাছে পুরনো গাড়ি বিক্রি করে 4 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছেন। এভাবে বহু লোককে উনি ফ্রড করছেন লাস্ট 2-3 বছর ধরে। এবং প্রতিটা ক্ষেত্রে উনি একজন টিএমসির নেতা। উনি মন্ত্রীর সুযোগ নিচ্ছেন, এমএলএর সুযোগ নিচ্ছেন, এমপির কথা বলছেন, মাঝে মাঝে চিফ মিনিস্টারের কথা বলছেন। আমাকে 3টে চেক বাউন্স করার পরে আমি যখন ওকে কড়া করে বলি, তখন উনি আমাকে রীতিমতো ভয় দেখায়। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর ভয় দেখায় যে আপনাকে দরকার হলে আমাকে অ্যারেস্ট করাবে, আমার কাছে কম্পিউটার নিয়ে ও আমাকে অ্যারেস্ট করাবে। যাই হোক, আমি এফআইআর করি। এফআইআর এগেনস্টে পুলিশ কেস লঞ্চ করে এবং ওনার ছেলেকে এবং ওনার ভাইকে ধরে নিয়ে আসে। তার থেকে আমার টাকা কিছু উদ্ধার হয়। কিন্তু শুধু আমার নয়, বহু লোককে উনি প্রতারণা করেছেন এবং উনি পার্টির সহযোগিতা নিয়ে, পার্টির সুযোগ নিয়ে এই কাজ করছেন। আমরা গতকাল জানতে পারলাম কোনো এক পার্টির কাছ থেকে উনি প্রায় 1.5 লক্ষ টাকার অধিক টাকা নিয়েছেন, টাকা ফেরত দেননি। তিনি কেস ফাইল করেছেন এবং গতকাল উনি অ্যারেস্ট হয়েছে, উনি ওনার ছেলে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, একটা কাউন্সিলর হয়ে ওনার ছেলেকে, ওনার ওয়াইফকে উনি কাজে লাগাচ্ছেন। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। তো এটা মেনে নেওয়া যায় না যে পার্টির ঊর্ধ্বতন নেতৃত্ব কোনো অ্যাকশন নেয়নি। আমি বহু জায়গায় কমপ্লেন করেছি, হয়নি। তারপরে কোনোভাবে কিছু লোক আছে যাদের সহযোগিতায় আমার টাকাটা কিছুটা উদ্ধার হয়েছে, কিন্তু বহু লোক ওনার কাছে টাকা পাবে, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে মেরে রেখেছেন। তো আমি বলবো ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে নন বেলেবল কেস দিয়ে ওনাকে আটকে রাখা হোক এবং ওনার যত টাকা পয়সা আছে, যারা টাকা দিয়েছে গরিব থেকে গরিব লোক, ব্যবসায়ীরা, তাদের কাছে যেন টাকা উনি উদ্ধার করে তাদেরকে ফেরত দিতে পারে পুলিশ। প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের সবাই চোর,
সবাই লুম্পেন, সবাই হচ্ছে চিটিংবাজ। স্বভাবতই একজন এক্স কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে, এটাতে বিশাল কিছু আনন্দিত হবার ব্যাপার না। ঘটনা হচ্ছে পুলিশের যে ভূমিকা সেইটা হচ্ছে এখানে আরো বেশি নিন্দনীয়। যে এখানে ডিসি বলছেন উনার সেভাবে কোনো পলিটিক্যাল পদ নেই। একজন প্রাক্তন কাউন্সিলর তিনি গ্রেপ্তার হয়েছেন, পুলিশ তার পলিটিক্যাল পদ আছে কিনা দেখছে। যদি তিনি তৃণমূলের ব্লক সভাপতি বা জেলা কমিটি বা জেলা প্রেসিডেন্ট হতেন বা এমপি এমএলএ হতেন তাহলে হয়তো উনি ওকে অ্যারেস্ট করতেন না। নির্দল দলদাস পুলিশ যেভাবে কালকে স্টেটমেন্ট মেরেছে সেটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক ঘটনা। আমরা কখনোই এই পুলিশের আন্ডারে কোনো নির্বাচন এখানে চাই না, কারণ তিনি দলদাস, তিনি তৃণমূলের মঞ্চে গিয়ে বসে থাকছে। 2 নম্বর হচ্ছে পুলিশের তদন্ত করে বার করা উচিত যে এই যে চিটিং হয়েছে 1,92,000 টাকার যে মোবাইল তিনি নিয়েছেন কোন কোন নেতাকে দেবার জন্য সেই নামগুলো আমরা প্রকাশ্যে চাইছি। তার মানে তৃণমূল, আমাদের কাছে যেটুকুনি খবর, তৃণমূলের বর্তমান এমপি, তৃণমূলের কলকাতার মেয়র, এদের গিফট দেওয়ার জন্য নাকি ওই দামি মোবাইলগুলো কেনা হয়েছে। তার মানে স্বভাবতই যে টোটাল দলটায় লুম্পেন আর চোরদের দল, তারা এই মোবাইল এই চোরদের কাছে নিচ্ছে এবং তারা তাদের পকেটস্থ করে তারা তাদের ক্ষমতায় বসাচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় কথা যে টোটাল জায়গাটার মধ্যে পরিষ্কারভাবে পুলিশ কমিশনার যে বক্তব্য রাখছেন এই নিন্দনীয় বক্তব্যের আমরা ধিক্কার জানাই। পুরোপিতা যে আছে তৃণমূলের মানুষ রায়, এনার কাজই হচ্ছে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে ইনি জমির দালালি করেছে, অনেক লোককে চিটিং করেছে, কারো কাছ থেকে মোবাইল, কারো কাছ থেকে ল্যাপটপ এবং আবাস যোজনার পর্যন্ত উনি টাকা আত্মসাৎ করেছেন। এইভাবে পুরো দুর্গাপুরে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে লোকের কাছে আজকে তারা সবাই মানে ফ্লাশ হয়েছে, তারা সবাই বিক্ষোভে ফেটে পড়ছে যে আমাদের টাকা এইভাবে আত্মসাৎ করেছে। এবং উনি একজন ক্ষমতাসীন দলের কাউন্সিলর হওয়ার জন্য তিনি তার ক্ষমতাকে অপব্যবহার করে যেইভাবে মানুষকে ভয় দেখিয়ে যে টাকা প্রতারণা করার পর যে টাকা দেবে না এইভাবে মানুষকে ভয় দেখানো, এবং দেখা যাচ্ছে যে ওনার এই ভাগ ওপর অবধি যায়। তো একটাই কথা বলবো যে ছি রে মানুষ ছি, এত লোকের টাকা আত্মসাৎ করে তুই করলি কি? আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে গোটা তৃণমূল দলটা। বরাবরই বধ, ও কিছু অন্যায় কাজ করে বেড়াচ্ছিল, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রেয়াত করেন না, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে।